প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, হাদিস শরীফে বর্ণিত আছে, বান্দা যখন মারা যায় রে বাজান, মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটি মাত্র আমলের দরজা খোলা থাকে। কয়টা আমল? তিনটি মাত্র আমলের দরজা খোলা থাকে। কোন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার সাথে তার সমস্ত ফেরেশতা চলে যায়। তার সাথে যে রিজিকের ফেরেশতা ছিল, ওই রিজিকের ফেরেশতা বিদায় নিয়ে চলে যায়। তার সাথে যে ফুসফুসের ফেরেশতা ছিল, ফুসফুসের ফেরেশতা চলে যায়। তার যে অন্তরের ফেরেশতা ছিল, অন্তরের ফেরেশতা বিদায় নিয়ে চলে যায়। তার সাথে যে চলাফেরা করার জন্য যে সমস্ত ফেরেশতা থাকে, সমস্ত ফেরেশতা বিদায় নিয়ে চলে যায় রে বাজান, কিন্তু তিনটি মাত্র আমলের দরজা খোলা থাকে। কয়টি আমল? তিনটি মাত্র আমলের দরজা খোলা থাকে। এক নাম্বার আমল সাদকায়ে জারিয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আমল সাদকায়ে জারিয়া। হাদিস শরীফে বর্ণিত আছে, এই দুনিয়ার বুকে আপনি যদি একটি মসজিদ মাদ্রাসা তৈরি করে দিয়ে যান, আপনি যদি এই দুনিয়ার বুকে মসজিদ মাদ্রাসা তৈরি করে দিয়ে যান, ওই মসজিদ মাদ্রাসার ভিতর যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়বে, ওই মসজিদ মাদ্রাসার ভিতর যতদিন পর্যন্ত মানুষ মহব্বত করবে, ওই মসজিদ যদি কিয়ামত পর্যন্ত থাকে, কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মৃত বাবা মায়ের কবরের ভিতর আজীবন সব লিখে থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে আপনি যদি একটি মাদ্রাসা ঘর তৈরি করে দিয়ে যান, এই দুনিয়ার বুকে আপনি যদি একটি মসজিদ তৈরি করে দিয়ে যান, ওই মসজিদের ভিতর যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়বে, ওই মসজিদে যতদিন পর্যন্ত মানুষ কোরআন পড়বে, ওই মসজিদ মানুষকে যতদিন পর্যন্ত মহব্বত করবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক মৃত ব্যক্তির জন্য আজীবন সব লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, আমাদের সবাইকে মসজিদকে বেশি বেশি মহব্বত করা দরকার আছে কি নাই? মসজিদের সাথে মহব্বত করা দরকার আছে কি নাই? মসজিদকে বেশি বেশি ভালোবাসা দরকার আছে কি নাই? কারণ আমার মহব্বত যদি মসজিদের সাথে থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে ওই মসজিদের সাথেই হাসর নাসর করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, মসজিদকে ভালোবাসা দরকার আছে কি নাই? মসজিদের সাথে আমার আপনার প্রেম মহব্বত করা দরকার আছে কি নাই? এইভাবে দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি একটি দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করে গেল, ওই দ্বীনি প্রতিষ্ঠান থেকে যতদিন পর্যন্ত একজন সন্তান হাফেজ হবে, ওই দ্বীনি প্রতিষ্ঠান থেকে যতদিন পর্যন্ত মানুষ কোরআন পড়বে, নামাজ পড়বে, কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তিকে আজীবন সব লিখতে থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে এই দুনিয়ার বুকে আপনি যদি একজন নেককারের সন্তান তৈরি করে দিয়ে যান, এই দুনিয়ার বুকে আপনি যদি একজন নেককারের সন্তান তৈরি করে দিয়ে যান, এই দুনিয়ার বুকে আপনি যদি একজন হাফেজ সন্তান তৈরি করে দিয়ে যান, এই দুনিয়ার বুকে আপনি যদি একজন ইমাম সাহেব তৈরি করে দিয়ে যান, ওই হাফেজ ইমাম মুফতি সাহেব যতদিন পর্যন্ত মাদ্রাসার সাথে মহব্বত করবে, ওই হাফেজ মুফতি সন্তান, হাফেজ সন্তান যতদিন পর্যন্ত কোরআনকে মহব্বত করবে, ওই হাফেজ সন্তানের মাধ্যমে যতদিন পর্যন্ত মাদ্রাসার মাধ্যমে যত হাজার হাজার মাদ্রাসা হাফেজ হবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা ওই সমস্ত হাফেজ সাহেবদের, ওই সমস্ত নেককার সন্তানদের কবরের ভিতর আল্লাহ তাআলা আজীবন সব লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের সবাইকে নেককার সন্তান হওয়া দরকার আছে কিনা? আমাদের সবাইকে নেককার সন্তান হওয়া দরকার আছে কি নাই? হাদিস শরীফে বর্ণিত আছে, একজন নেককার সন্তান হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর
ভিতর সবচেয়ে দামি সম্পদ হলো একজন নেককার সন্তান। এই দুনিয়ার বুকে আমরা তো দামি সম্পদ মনে করি যার বিঘা বিঘা সম্পত্তি আছে, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা বুঝি যার বিঘা বিঘা সম্পত্তি আছে, যার 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক আছে, যার ব্যাংক ব্যালেন্সের ভিতর লক্ষ লক্ষ টাকা আছে, আমরা তো তাকেই বলি সবচেয়ে বেশি দামি সম্পদ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাদিস শরীফে বর্ণিত আছে এই দুনিয়ার বুকে একজন নেককার সন্তান, একজন হাফেজ, একজন মুফতি সাহেব, একজন মৌলানা সাহেব হলো সবচেয়ে দামি সম্পদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি আপনাদের সবাইকে হাফেজ হওয়া দরকার আছে কি নাই? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, একজন হাফেজ সাহেবের দাম আছে কি নাই? হাদিস শরীফে বর্ণিত আছে কোন পরিবারের ভিতর যে সকল বাবা মায়ের একজন হাফেজ সন্তান আছে, ওই পরিবার অত্যন্ত সৌভাগ্যবান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজ সাহেব হলেন সবচেয়ে বড় অলরাউন্ডার, সুবহানাল্লাহ বলেন। কারণ ওই হাফেজ সাহেব শুধু দুনিয়ার বুকেই সম্মান পাবেন না, আল্লাহ তাআলা তাকে কবর জগতেও সম্মান দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে আপনি যত ধরনের বিসিএস পাস করেন, এই দুনিয়ার বুকে আপনি যত ধরনের বিসিএস পাস করেন, এই দুনিয়ার বুকে যত বড় বড় এমবিবিএস পাস করেন, এই দুনিয়ার বুকে আপনি যত বড় বড় টার্গেট করেন না কেন, কবরের ভিতর কোনো দাম পাবেন না, কথা বলেন ঠিক কিনা? আপনি বিসিএস পাস করে অন্তত দুনিয়ার বুকে দাম পাবেন। কিন্তু একজন হাফেজ সাহেব যদি হয়, ওই পরিবারের ভিতর হাফেজ সাহেব শুধু দুনিয়ার বুকেই সম্মান পাবেন না, আল্লাহ তাআলা তাকে কবর জগতেও সম্মান দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ সাহেবদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে 30 পারা, ওই ব্যক্তির ভিতর 30 পারা কোরআন থাকার কারণে এই 30 পারা ডাক্তার জন্য দুনিয়া হয়ে যাবে। এই দুনিয়ার বুকে ওই হাফেজ সাহেবকে কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবদেরকে প্রশ্ন করে বলা হবে, আমাকে কি চিনতে পারছো? হাফেজ সাহেব বলতে থাকবে, কি ভাই, আমি তো আপনাকে চিনতে পারছি না, আমি হলাম তোমার দুনিয়ার সাথী, আমি হলাম দুনিয়ার বন্ধু। দুনিয়ার বুকে তুমি যে আমাকে 30 পারা কোরআন আমার জন্য মুখস্থ করেছিলে, 30 পারা কোরআন তুমি যে আমাকে মুখস্থ করেছিলে, এই কোরআনকে যদি আমাকে মহব্বত করেছিলে, এই কোরআনকে তুমি ভালোবাসেছিলে, এই কারণে আমি এই 30 পারা কোরআনের কারণে আমি তোমাকে আমার এই সঙ্গী হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বন্ধু বানাইতে হবে কোরআনকে। কাকে বন্ধু বানাইতে হবে? কোরআনকে বন্ধু বানাইতে হবে। এই পৃথিবীর আসল বন্ধু হলো পবিত্র কোরআন, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে আসল সাথী হলো কোরআন। এই দুনিয়ার বুকে আপনি যত ধরনের বন্ধু বলেন না কেন, এই দুনিয়ার বুকে আপনি যত ধরনের বন্ধুটা বলেন না কেন, যত কোটিপতির ফকির, যত ইংলিশ শয়তান বন্ধু বলেন না কেন, দুনিয়ার বুকে আপনাকে কেউ দাম দেবে না, কথা বলেন ঠিক কিনা? একমাত্র কোরআনের বন্ধু আপনাকে একমাত্র দাম দিবে। কিসের বন্ধু? এই কারণে কোরআনকে আমাদেরকে বন্ধু বানাইতে হবে। কাকে বন্ধু বানানো লাগবে? কোরআনকে বন্ধু বানানো লাগবে। কোরআনের সাথে যদি আমি আপনি মহব্বত করতে পারি, 30 পারা কোরআন আমার জন্য জাহান্নামের রাস্তা বন্ধ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 30 পারা কোরআন থাকার কারণে হাফেজ সাহেবদেরকে প্রশ্ন করে বলা হবে, এই 30 পারা কোরআন ওই সমস্ত হাফেজ সাহেবদেরকে প্রশ্ন করে বলবে, 30 পারা কোরআন তুমি আমাকে আটকে ধরেছো, 30 পারা কোরআন তুমি আমাকে মহব্বত করেছো, এই কোরআনকে তুমি বেশি বেশি আটকে ধরেছো, এই কোরআনের কারণে আমি তোমাকে জাহান্নামের রাস্তা বন্ধ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআন যদি আমি আপনি বন্ধু বানাইতে পারি, কোরআন আমাকে সাক্ষী দিয়ে বলতে থাকবে, এই কোরআনের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের রাস্তা বন্ধ করে দিয়ে জান্নাতের রাস্তা খুলে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজ সম্প্রদায়ের জন্য এই 30 পারা কোরআন জাহান্নামের জন্য তালা হয়ে যাবে, জান্নাতের জন্য রাস্তা অত্যন্ত সহজ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠান কোরআনটাকে প্রশ্ন করে বলতে থাকবে 30 পারা কোরআনের কারণে আমি তোমাকে জাহান্নামের আগুন হারাম হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে 30 পারা কোরআন যার ভিতর থাকবে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বন্ধু বানানো লাগবে একমাত্র কোরআনকে। কাকে বন্ধু বানানো লাগবে? সাথী বানানো লাগবে কোরআনকে। এই কোরআন সাথী হবে আমার কিয়ামতের মাধ্যমে। এই কোরআন আমাদের সাথী হবে, বন্ধু হবে কিয়ামতের মাধ্যমে। আপনি দুনিয়ার বুকে যত ধরনের বন্ধু বলেন না কেন, ওই সকল বন্ধু আপনাকে কোনো উপকার করবে না একমাত্র কোরআন ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমি সবাইকে দাওয়াত দিয়ে যাই, আপনারা অবশ্যই আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাইবেন। কি বানাইবেন? একজন কোরআনের হাফেজ যদি হন, ওই পরিবারের সৌভাগ্যবান আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে একজন কোরআনের হাফেজ যদি কোনো একজন কোরআনের হাফেজ যদি কবরের ভিতর ওই পিতা মাতার জন্য যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা ওই কোরআনওয়ালা হাফেজ সাহেবের বরকতে আল্লাহ তাআলা ওই সমস্ত মৃত বাবা মাকে মাফ করে দিবেন, জান্নাতের সেই চিঠি দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে একজন হাফেজ সাহেব শুধু দুনিয়ার বুকেই সম্মান পাবেন না, একজন হাফেজ সাহেব কবর জগতের জন্যও সম্মান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হাদিস শরীফে বর্ণিত আছে একজন হাফেজ সাহেবের পিতা মাতাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, আপনার সন্তানকে অবশ্যই হাফেজ বানানোর চেষ্টা করবেন। একজন হাফেজ হলে শুধু দুনিয়ার বুকেই সম্মান পাবে না, আল্লাহ তাআলা মৃত বাবা মাকে জান্নাতের পোশাক পরিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে ওই সমস্ত হাফেজ সাহেবদের পিতা মাতাকে যখন নূরের পোশাক পরানো হবে, তখন আল্লাহর কাছে ওই সমস্ত পিতা মাতা প্রশ্ন করে বলতে থাকবে, আল্লাহ এই দুনিয়ার বুকে আমি তো কিছুই করি নাই, কিভাবে আমার এই জান্নাতের পোশাকটা আসলো? এবার মৃত ব্যক্তি আল্লাহ তাআলা ওই সমস্ত মৃত ব্যক্তিকে প্রশ্ন করে বলতে থাকে, দুনিয়ার বুকে তুমি যে তোমার সন্তানকে হাফেজ বানাইছিলে, এই দুনিয়ার বুকে তোমার সন্তানকে যে হাফেজ বানাইছিলে, এই দুনিয়ার বুকে তোমার সন্তানকে যে আলেম বানাইছিলে, এই দুনিয়ার বুকে তোমার সন্তানকে মুফতি সাহেব বানাইছিলে, এই মুফতি সাহেব হওয়ার কারণে 30 পারা কোরআন আপনি পেটের ভিতর থাকার কারণে, অন্তরের ভিতর থাকার কারণে আমি তোমাকে মৃত বাবা মাকে জান্নাতের পোশাকটা দিয়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই একজন হাফেজ সাহেবের পিতা মাতা হবে সবথেকে বড় সৌভাগ্যবান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজ সন্তান হলো সবচেয়ে বড় অলরাউন্ডার। একজন ইমাম সাহেব হলো সবচেয়ে বড় অলরাউন্ডার। একজন ইমাম মুফতি সাহেব হচ্ছেন সবচেয়ে বড় অলরাউন্ডার। একজন মৌলানা সাহেব হচ্ছেন সবচেয়ে বড় অলরাউন্ডার। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার বুকে আপনি বিসিএস পাস করেন, এমবিবিএস পাস করেন, কবরের ভিতর কোনো দাম পাবেন না একমাত্র কোরআন ছাড়া। ওই সকল মানুষ যারা মৌলানা হবে, মুফতি সাহেব হবে, তাদের হাফেজ হবে 30 পারা কোরআন থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের চিঠি বানিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে বলে যাই, আপনি যদি আপনার সন্তানকে একজন হাফেজ সাহেব বানান, আপনি যদি আপনার সন্তানকে ইমাম বানান, আপনি যদি আপনার সন্তানকে একজন মুফতি সাহেব বানান, অন্তত ওই ব্যক্তি কখনো দাঁড়িয়ে পেশাব করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তানকে একজন হাফেজ বানান, মুফতি সাহেব বানান, আশা করা যায় ওই ব্যক্তি কখনো দাঁড়িয়ে পেশাব করবে না। কথা বলেন ঠিক কিনা?
আপনি যদি আপনার সন্তানকে একজন কোরআনওয়ালা বানান, ওই সন্তান কখনো দাঁড়িয়ে পানি পান করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তানকে একজন ওলামায়ে কেরাম বানান, আপনি যদি আপনার সন্তানকে একজন মুহাদ্দিস সাহেব বানান, সে কখনো বাবা মাকে কষ্ট দেবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তানকে একজন মাওলানা সাহেব বানান, সারাটা জীবন সেই ব্যক্তি মসজিদের সাথে মহব্বত করবে, মাদ্রাসার সাথে মহব্বত করবে, সে কখনো জেনাকার হবে না, সে কখনো ঘুষ খেতে পারে না, সে কখনো হারাম কাজের ভিতরে থাকতে পারে না, সে কখনো বেয়াদব হবে না, সে কখনো মসজিদকে মহব্বত করবে, সে কখনো মসজিদের সাথে বেয়াদবি করবে না, কোরআনের সাথে বেয়াদবি করবে না। আপনি যদি আপনার সন্তানকে একজন হাফেজ উলামায়ে কেরাম বানান, সে কখনো আজীবন প্রত্যেকটা প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, কবরবাসীর জন্য দোয়া করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাধারণ মানুষ যদি দোয়া করে, যেই দোয়ার দাম নাই, একজন মুফতি সাহেব, একজন ইমামের সাহেব, তার সে দোয়ার দাম সবথেকে বেশি দামি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা তো মসজিদে ইমাম সাহেব বানাই সাধারণ মানুষকে, নাকি একজন কোরআনওয়ালা মানুষকে? কোরআনওয়ালা মানুষকে আমরা ইমাম বানাই, সাধারণ ওয়ালা মানুষের কোরআন শরীফ সহ্য না। এই কারণে আপনি যদি আপনার সন্তানকে একজন কোরআনওয়ালা বানানে বাজান, শুধু দুনিয়ার বুকে সম্মান পাবেন না, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কবর জগতেও আপনাকে সম্মান দিবেন। আল্লাহ তাআলা ওই সমস্ত হাফেজ সন্তানদের নূরের টুপি পরাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে সৌভাগ্যবান আর কেউ হতে পারে? অনেক মানুষ চিন্তা করে, আমার সন্তানকে মাদ্রাসায় দিব না মসজিদে দিব, নাকি স্কুল কলেজে দিব। কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তান চিন্তা করে, অনেক মা বাবা চিন্তা করে, আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিব নাকি স্কুলে দিব। স্কুলে দেওয়ার সমস্যা নাই, স্কুলে দেওয়ার সমস্যা নাই। কোরআনওয়ালা হইতে কোনো টাকা পয়সা লাগে না, ইমামওয়ালা হইতে কোনো টাকা পয়সা লাগে না, নামাজওয়ালা হইতে কোনো টাকা পয়সা লাগে না, এমনকি আল্লাহওয়ালা হইতে কোনো টাকা পয়সা লাগে না, জিকিরওয়ালা হইতে কোনো টাকা পয়সা লাগে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ইচ্ছা করেন, আমি ঘরে বসে জেনারেল স্কুলের পাশাপাশি আমি একজন হাফেজ হবে, আপনাকে কেউ ঠেকাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ইচ্ছা করেন আমি স্কুল কলেজের পাশাপাশি একজন হাফেজ হব, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনার ইচ্ছা শক্তি থাকা দরকার, আপনার মনের ইচ্ছা থাকা দরকার যে আল্লাহ আপনি যেন আমাকে একজন হাফেজ বানান। আপনি ঘরে বসে বসে কোরআন শরীফ পড়তে পারেন, ঘরে বসে বসে কোরআন পড়বেন, আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। অথবা আপনি একজন ইমাম সাহেব নিযুক্ত করে রাখলেন, সেই ইমাম সাহেব আপনাকে একজন হাফেজ বানাইবে। এই কারণে ভাই, কোরআনওয়ালা হইতে কোনো টাকা পয়সা লাগে না, আল্লাহওয়ালা হইতে কোনো টাকা পয়সা লাগে না, এমনকি জিকিরওয়ালা হইতে কোনো টাকা পয়সা লাগে না, লাগে শুধু মনের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের ঘরে ঘরে সন্তান তৈরি করে দেন, আমাদের সন্তানদেরকে হাফেজ তৈরি করে দেন, ঘরে ঘরে ইমাম সাহেব তৈরি করে দেন, ঘরে ঘরে একজন মাওলানা সাহেব তৈরি করে দেন, ঘরে ঘরে আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে ঘরে ঘরে একজন কোরআনওয়ালা তৈরি করে দেন আল্লাহ, কোরআনওয়ালা নামাজওয়ালা তৈরি করে দেন আল্লাহ, হারাম থেকে আমাদেরকে মুক্ত করেন আল্লাহ, আমাদেরকে কবর জগৎকে শান্তি করে দেন আল্লাহ। যে সকল বাবা মা কবর জগতে চলে গেছে আল্লাহ, আজকের মাহফিলখানা উসিলা করে, কোরআনের উসিলা করে আপনি সকল কবরবাসীকে মাফ করে দেন। সবাই জোরে জোরে বলে আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, প্রত্যেক জিন এবং জাতিকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য এই সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই
কারণে নামাজ পড়া লাগবে আল্লাহর জন্য। কার জন্য? নামাজ পড়া লাগবে আল্লাহর জন্য, কোরআন পড়া লাগবে একমাত্র আল্লাহর জন্য, হজ আদায় করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আমাদের মাঝে এমনও মুসলমান আছে নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? এমনও মুসলমান আছে কোরআন পড়ে না, এমনও মুসলমান আছে জিকির করে না, এমনও মুসলমান আছে আল্লাহকে বিশ্বাস করে না, কথা বলেন ঠিক কিনা? এমনও মুসলমান আছে আল্লাহকে নবীর হাদিস মোতাবেক কখনো কোনোদিনও চলে না, কথা বলেন ঠিক কিনা? যারা বাস্তবে যারা দেখবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা শুধু নামাজই পড়ে, কথা বলেন ঠিক কিনা? যারা শুধু নামাজই পড়ে তারা শুধু নামাজই পড়ে, যারা কোরআন পড়ে তারা শুধু কোরআনই পড়ে, যারা জিকির করে তারা শুধু জিকিরই করে। অথচ কোনো হঠাৎ করে কোনো বেনামাজি নামাজি হয়েছে এরকম রেকর্ড খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? কারণ আর একটা বিজ্ঞানী কোরআন এবং হাদিসের আলোকে আমাদের একটা সমস্যা আছে, কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছেন আল্লাহর রহমতে প্রত্যেক মানব জাতিকে আল্লাহ তাআলা বুকের ভিতর এমন এক ধরনের গোশতের টুকরা রয়েছে, প্রত্যেক মানব জাতির বুকের ভিতর এমন এক ধরনের গোশতের টুকরা রয়েছে যাকে আমরা কলব বলি। কি বলি? যাকে আমরা কলব বলি, যা মানুষের ভালো মন্দ দিক নির্দেশনা দেয়, কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে ওই কলবটা যদি আমার আপনার যদি ধবধবে সাদা হয়ে যায়, ওই কলবটা যদি আমার আপনার জন্য ধবধবে সাদা থাকে, তবে আমাদেরকে ভালো কাজের প্রতি মন বসে, নামাজ পড়ার প্রতি মন বসে, জিকির করার প্রতি মন বসে, এমনকি কোরআন পড়তে মন বসে, কথা বলেন ঠিক কিনা? আর ওই অন্তর কলবটা যদি কালো হয়ে যায়, কলমের মতো কালোই হয়ে যায়, আমাদের নামাজের প্রতি আর মন বসে না, জিকিরের প্রতি কোনো মন বসে না, কোরআন পড়তে কোনো মন বসে না। শুধু তাই নয়, আর এমনকি হালাল খেতেও মন বসে না, কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, বান্দা যখন একটি ভালো কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করে, আল্লাহর রহমতে তার অন্তর কলবটা সাদা হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন একটি ভালো কাজের উদ্যোগ গ্রহণ করার কারণে তার অন্তরটা সাদা হয়ে যায়, এবং যখন একটি পাপ কাজ করার কারণে তার অন্তরটা কালো হয়ে যায়। এইভাবে ভালো কাজ করতে তার অন্তরটা যখন ধবধবে সাদা হয়ে যায়, তখন তার নামাজের প্রতি মন বসে, জিকিরের প্রতি মন বসে, কোরআনের প্রতি মন বসে, আল্লাহর প্রতি মন বসে। শুধু তাই নয়, যে কোনো কাজ দিবেন, কোরআনের যে কোনো কাজ দিবেন, তার ইবাদতের প্রতি মন বসবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু অন্তরটা যদি কালো হয়ে যায়, ওই অন্তরটা যদি কলমের মতো কালি হয়ে যায়, তখন আর ভালো কাজের প্রতি মন বসে না, কথা বলেন ঠিক কিনা? ওই অন্তরটা যদি কলমের কালি বা হয়ে যায়, আমাদের আর ভালো কাজের প্রতি মন বসে না, জিকিরের প্রতি মন বসে না, কোরআনের প্রতি মন বসে না, কোরআন ওয়ালার প্রতি কোনো মন বসে না। এই কারণে আচ্ছা বলেন তো, আপনি একটি ধবধবে সাদা জামা পরছেন, হঠাৎ করে এই ধবধবে সাদা জামার কাপড়ের সাথে যদি কলমের কালি লাগে, ওই কাপড় কি পরতে মন চায়? হঠাৎ করে ধবধবে সাদা জামা কাপড় পরেছেন, ওই কাপড়ের সাথে যদি হঠাৎ করে কলমের কালি খিস মেরে যায়, তাহলে কিন্তু ওই কাপড়টা আর পরতে মন চায় না, কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আপনি আপনার অন্তরটা যদি সাদা বানান, কোরআন পড়ার প্রতি, আল্লাহর প্রতি, জিকিরের প্রতি আপনার মন বসবে। ওই অন্তরটা যদি, কলমটা যদি কালো হয়ে যায়, ধীরে ধীরে কালি বানায় ফেলান, ওই আমাদের নামাজের প্রতি মন বসবে না, কোরআনের প্রতি মন বসবে না। এই কারণে ভাই, আমাদের অন্তরটাকে সব সময় সাদা বানানোর দরকার আছে কি নাই? আমাদের অন্তরটা সাদা বানাইবেন না কালা বানাইবেন? আমাদের অন্তরটা সাদা বানাইবেন না কালা বানাইবেন? আল্লাহ পাক আমাকে আপনাকে কথাগুলোর উপর তৌফিক দান করেন, বেশি বেশি কোরআনের উপর তৌফিক দান করেন, বেশি বেশি আমাদের অন্তরটাকে সাদা করে দেন আল্লাহ, বেশি বেশি কোরআনের সাথে মহব্বত করে দেন আল্লাহ, নামাজের প্রতি মহব্বত করে দেন আল্লাহ, জিকিরের প্রতি মহব্বত করে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে সর্বোপরি জান্নাতে মৃত্যু দান করেন। সবাই জোরে জোরে বলি আমিন।
আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আমরা তো অনেকেই আংটি ব্যবহার করি, হাতে কি ব্যবহার করি? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, অজু ভঙ্গের ভিতর অন্যতম কারণ হলে সারা শরীরের ভিতর, হাতের ভিতর, পায়ের ভিতর যদি সঠিকভাবে পানি না যায়, অজুর পানি যদি হাত পায়ের ভিতর, চোখের ভিতর, কানের ভিতর যদি পুরোপুরি না ঢোকে, তাহলে কিন্তু আমাদের অজু হয় না। আমাদের স্বাভাবিকভাবে 70-80% মানুষকে দেখা যায় হাতে আংটি ব্যবহার করে, একটা, দুইটা, তিনটা, চারটা, কথা বলেন ঠিক কিনা? 80% লোককে দেখা যায় সে আংটি ব্যবহার করে। আমি অনেক নামাজি মুসলমানকে দেখছি, সে ওযু করার সময় আংটি খোলে। সে কখনো, আমি দেখলাম অনেক মুসলমান আংটি ব্যবহার করার সাথে সাথে ওই হাতের ভিতর কিন্তু ঠিক মতো পানি ঢোকে না, কথা বলেন ঠিক কিনা? পশমের গড়ে গড়ে কখনো ঠিক মতো পানি ঢোকে না, ওইভাবে ওযু করে সে নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পর আমি ওই ভাইকে একটু আংটিটা খুলে দেখলাম, আর ভিতর কোনো পানি ঢোকে নাই। 70-80% মানুষই আংটি ব্যবহার করে। এই আংটি ব্যবহার করার কারণে সঠিকভাবে ওযু হয় না, কথা বলেন ঠিক কিনা? সঠিকভাবে ওযু হয় না আংটি ব্যবহার করার কারণে। আংটি কি কারণে ব্যবহার করেন আপনি ভালো জানেন, হয়তো যে কোনো রোগ হয়েছে, যে কোনো সমস্যা হয়েছে। যারা আংটি ব্যবহার করে ওযু করেন, আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনার ওযুটাকে যদি আপনি পরিপূর্ণ করতে চান, অবশ্যই আংটি খুলে আপনি ওযু করবেন। কি খুলে? আংটি খুলে আপনি ওযু করবেন। তাহলে আংটি ব্যবহারের কারণে আপনার ওই হাতের ভিতর, পায়ের ভিতর সঠিকভাবে পানি পৌঁছবে। আর যদি আংটি 3-4-5টা আংটি ব্যবহার করে, 3-4-5টা আংটি ব্যবহার করার কারণে হাতের ভিতর ঠিকভাবে পানি ঢুকবে না, কথা বলেন ঠিক কিনা? এই কারণে যারা আংটি ব্যবহার করেন একটু খেয়াল করে শোনেন, আংটিটা খুলে আপনি ওযু করবেন। আবার ওযু ভঙ্গের বিভিন্ন কারণ রয়েছে, অতগুলো ব্যাখ্যা করলাম না। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সবাই জোরে জোরে বলি আমিন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। কি বার? সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। দোয়া কবুলের দিন হলো এই শুক্রবার, জুম্মাবার, কথা বলেন ঠিক কিনা? এই জুম্মা দিন এমন একটা দিন, গরিবের হজের দিন, দোয়া কবুলের দিন। এই তো দুনিয়াতে আল্লাহ তাআলা মানব জাতির সমস্ত দোয়া খানা কবুল এবং মঞ্জুর করে নেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, এই জুম্মা দিনে যেই ব্যক্তি সকাল সকাল গোসল করে, এই জুম্মা দিনে যেই ব্যক্তি সকাল সকাল গোসল করে, সুন্দর জামা কাপড় পরিধান করে, পায়ে হেঁটে আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, পায়ে হেঁটে মসজিদের দিকে গমন করে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম একটি উট কুরবানি করার সব দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে জুম্মা দিনে যেই ব্যক্তি সকাল সকাল গোসল করে, সুন্দর আতর মেখে, জামা কাপড় পরিধান করে, হাঁটি হাঁটি পায়ে পায়ে ইমামের সামনে বসে সর্বপ্রথম পায়ে হেঁটে, আবারও পায়ে হেঁটে মসজিদের দিকে গমন করে, আবার বাড়ির দিকে গমন করে, আল্লাহ তাআলা তাকে একটি উট কুরবানি করার সব দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের সবাইকে কি উট কুরবানি দেওয়ার সামর্থ্য আছে? আমাদের সবাইকে উট কুরবানি দেওয়ার সামর্থ্য আছে? এইভাবে জুম্মা দিনে যেই ব্যক্তি
ব্যক্তি দ্বিতীয়বার গমন করবে, আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যক্তিকে একটি গাভী কুরবানি করার সওয়াব দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে জুম্মার দিনে তৃতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা একটি খাসি কুরবানি করার সওয়াব দান করবেন। এইভাবে জুম্মার দিনে আল্লাহ তাআলা পরপর আসা ব্যক্তিকে একটি করে ডিম কুরবানি করার সওয়াব দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, এই জুম্মার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই জুম্মার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতর প্রবেশ করাইছিলেন। এই জুম্মার দিনে আল্লাহ তাআলা এই জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এই জুম্মার দিনে। এই জুম্মার দিনে অনেক মুসলমান হিন্দু মুসলমান হয়েছে এই জুম্মার দিনে। এই যে হাদিস শরীফে বর্ণিত আছে, এই জুম্মার দিনে যেই ব্যক্তি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10 বার রহমত দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জুম্মার দিনে যেই ব্যক্তি রাসূলের উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 10 বার দরুদ শরীফ পাঠ করার সওয়াব দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করে বললেন, ও সাহাবাগণ, তোমাদের ভিতরে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা জুম্মার দিন রয়েছে, ওই জুম্মার দিনে আল্লাহ তাআলা দোয়া কবুল করে দেন। এবার সাহাবাগণ আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময়টা কখন? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাদ আসর হইতে বাদ মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, নামাজ পড়বে, আল্লাহ তাআলা জুম্মার দিনে উসিলা করে তাকে সব দোয়া কবুল এবং মঞ্জুর করে নেন। এই কারণে সর্বোপরি ভাই বলতে চাই, আল্লাহ